কিতা কষ্ট দেখ রাইনি বাপ রে বাপ ওলাও কষ্ট করিয়া চলি আর দাদা ভাই কিতা কইতা এটা কি কিতা জিনিস এটা চাউল দেখ রাই না দাদা চাউল নি ওই ওই কতিয়ান রায় ও তো এক গরম করতে গুজিয়া লইয়া আইছি ভাই নাই চাউল নি তা চাউল দেন চাউল দশনি চাউল কইনতা ও তো খাইবার লাগি আনছি বাচ্চা না খাইয়া রইবা নি কোনো গরু জল ঢুকছি না আপনার গরো বেজান জল আটুর উপরে জল মাছাং মানে আর রইছি ভাই নাই ঘুম নাই কিতা হরা হইন চাই। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে মধ্যধলের পানিপড়া জিপির কাটাকাল সহ আশপাশ এলাকার প্রচুর ঘরবাড়ি জলে প্লাবিত হয়েছে। রবিবার কাটাকাল গ্রামের কিশোর সিনহা সহ অন্যান্যরা বলেন, এলাকার প্রায় শখানেক মানুষের ঘরে জল প্রবেশ করেছে। কারু ঘরে হাঁটু জল তো কারু ঘরে কোমর জল পর্যন্ত হয়েছে বলে জানান তারা। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট। কেমন জল ঢুকছে ঘরে? হ্যাঁ ঘরে কেমন জল ঢুকছে? জল তো আটু জল। তোমার ঘরে হ্যাঁ কয়দিন থেকে? 2-3 দিন থাকি। জল হইছে আর মেম্বারও আইছে না, কেউ আইছে না, আর কিছু করেন না, তাও কইতে গাছও নাই। আমি বাচ্চা একটা লইয়া জামাই নাই বেটি বাচ্চা ছোট বাচ্চাই লইয়া রয়েছে, আর গরও দেই না, কিছু দেই না। আর কিতা করতাই তালা এইতো আমার মাতবারও ইচ্ছা নাই। কিতা মাত নাই নাই মেম্বার পঞ্চায়েত না না মেম্বার পঞ্চায়েত এপি জেলা পরিষদ নাই, কেউ আইছে না। রাস্তা দিকেও হাঁটা ফিটাও নাই, বন্ধ হয়েছে, ঘুমাইয়া রয়েছে। কয়টা ঢুকছে ঘর? জোর তো 100 উপরে ডুবি গেছে। এ দাদা কইও না বা কালকে থেকে একদম গরুর ভিতরে আটু জল বুঝছো নি, গরুর ভিতরে আটু জল আস্তা গাও বুড়াইল বা কাল থেকে কেউ কোনো খবর লড় না কিতা করতাম খোঁজাই। আমরা তো বেশ বিপদী। আপনি গিয়া গরু দেখো একদম আটুর উপরে পানি সব জিনিসপত্র। কয়টা ঘর জল ঢুকছে দাদা? কয়টা ঘর কইতে আস্তা গ্রামও ডুবাইল বুঝছেন নি। গতকাল থেকে আজকে 2 দিন ধরে একদম জলে ভর্তি। আমরার ঘরে তো কিতা কইতাম আটুর উপরে পানি আছে বুঝছেন নি। কালকে থেকে বেশ কষ্ট হয় আর বেজান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ঘুমাইলা কই? ঘুমালি মানে কি ঘুম আর আছে নি কৌসাইন, সারা রাত পানি, চকি পর্যন্ত পানি, আর কই ঘুমাই যায়। তারপর ডরে আর ঘুমানি যান না। সাপ ঢুকছে নি? সাপ আর ঢুকের না নি, সাপ পিঁপড়া এই সেই ঢুকের, যা পরিশ্রম করি আর কইয়া লাভ নাই। গ্রামে কতটা ঘরে ঢুকছে? গ্রামে বলতে 1-150 পরিবার হইব ঢুকছে। হয় জলটা কই থেকে? আর জলটাও তো পিছনের বান্ধের উপরে দিয়া। কিটা বান? ওই যে আমরা একটা জমজমি খাল আছে ওগুর উপরে বান দেও, আইতা তো নিশা। খালি মেরামত করেন খালি পয়সা নেই না আর খানো খাম। আপনারা এটা পরিদর্শন কেউ করছেন? কার লোকে গিয়া করতাই, আমরা তো গরিব মানুষ বা কোনটা বুঝি না। এমএলএ এমপি মেম্বার পঞ্চায়েত এমপি তা ভোট লইবার সময় চিনইন আর পরে আর দেখাও যায় না। কেউ আইছে না নি? নাই কেউ নাই, কোনো সার্ভে হইছে না নি? অত 2 দিনের মধ্যে খালি আপনারও দেখলাম আর তো কোনো করে দেখলেন না বুঝছেন। সরকারের প্রতি আমরা অনুরোধ কিছু আমরা সাহায্য করুক, তা হয় আমার এই যে ফ্ল্যাট দেখছেন তো, এটা আমরা হচ্ছে গেটি খেলছি, আমরা পুতুল নাচ, বুঝতে পেরেছেন? কোথায় প্রশাসন, কোথায় সেই পঞ্চায়েত, কোথায় সেই জেলা পরিষদ, কোথায় ডিসি? ইলেকশনের সময় ভোট নেওয়ার সময় তো সবাই স্লোগান করে আসবে, কিন্তু আমরা বিজেপি প্রার্থীকেই আমরা কখনো ভোট দেই। এই না যে আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি, কিন্তু বিজেপি প্রার্থীর একজনও এখানে উপস্থিত নাই। কেন আসে নাই? না, কেউ তো আসে না, এমনকি মেম্বার অবধি নেই এখানে। এসব কি? জনসাধারণ যে ভোটের সময় শুধু আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, এইটাই তো। আর 5 কেজি চাল দেবো, এই দেবো সেই দেবো, বাস শেষ। এই দেখেন, আপনি নিজে দেখেন এইসব কি ব্যাপার। এই যে গড়টা দেখেন, অনেকগুলো পরিবার এখানে একদম জলে ডুবে আছে, প্রশাসনের কোনো খোঁজ খবর নেই। এইরকম কি হয় নাকি? এবার তো সবাই বলে আমি আপনাদের পাশে আছি, সব সময় সাথে আছি। কোথায় আছে?
কোথায় আছে বলুন, কোথায় আছে? এদের এক তো এই কাটাখাল বস্তির মধ্যে জলের ইয়েটা নেই, ঠিক আছে, পিএইচইটা হয়েছে কিন্তু আজকে পর্যন্ত জল পাইনি। কি বলে ওই যে পরেশ রাহুলের একটা মুভি আছে না, হ্যাঁ, जिसको नहाना है गर्म पानी से नहाना है वो गर्म पानी के नल के नीचे बैठे, जिसको ठंडा पानी में नहाना है वो ठंडा पानी में बैठे, और जिसको नहीं नहाना है वो खाली पाइप के नीचे बैठे। यही हुआ है। तो এই রকম এই যে এলাকাবাসীটা দেখুন কতটা জল, এতটুক জল একদম ভরে, এক নয়, এই কুমোর জল। প্রশাসন কোথায়? আমি একটাই প্রশ্ন জিজ্ঞেস করছি, প্রশাসনের একটা বিন্দু মাত্র এই যে মেম্বার অব দি কোথায়? দুর্নীতি, আমরা যে বলি দুর্নীতি আর সুনীতি, দুর্নীতিটা কি আপনারা নিজে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু উপরের যে মালিক, যে আমাদের বলি মোদি সরকার খুব ভালো, কিন্তু নিচেরগুলো কি ঘুমিয়ে আছে নাকি? হ্যাঁ, আমি সবাইকে এই হাত জোর করে নিবেদন করছি, আমার নাম হয়েছে বিজিত সিংহ, ভালো না বিশ্বজিৎ সিনহা। আজকে কি অবস্থা, আমি নিবেদন এইটাই করছি প্রশাসনের কাছে, দেখুন রে ভাই, এখানে গরু গাদা তো না, এই যে আজকে এক কথা আমার নিজের নষ্ট, আমার আজকে মাটি 70,000 টাকার মাটি উড়ে গেছে, আর ঘর তো ডুবেই আছে, তার সাথে কত জিনিস নষ্ট হয়েছে। প্রশাসন কি করছে? একটা ডিডিটি, একটা এই যে কীটাণুনাশক পর্যন্ত আমাদেরকে ইয়ে করতে পারছে না, দিতে পারছে না এরা। একটা বিশুদ্ধ জল খাক বলে ব্লিচিং পাউডার ইয়েটাও দিতে পারছে না, এটাও কি যোগ্যতা নেই? নাই না, খালি বুট দিতে থাকো। তারা সামনে, তারা কম্বল পানি, আমার গলা পানি। দেখো গিয়া দেখো, ফটো উঠাই নিলে নেও, আর বুট দেওয়া নাই, আর শেষ। এই বছর থাকি বুট দেওয়া শেষ, আর বুট দিতাম না, আমরা পুজিয়ে লই বুট দিয়া কিতা কথা। অতখান জলের মধ্যে তুমি একগুলো খবর করলাই না, আমরা বুট দিছি কিতাব পদ্ম ফুলে দিছি, আমরা কেউ খবর করে না, কেউ আইয়া চাই না। তারা তো রাস্তার সামনে, তারা কম্বল, আমার পিছন দিকে গলা পানি। গিয়া দেখো, ও আজ 3 দিন ধরে আইছে জল, হ্যাঁ, কালো খাইতাম, গলা জল কালো খাইতাম রাঙ্গিয়া, হ্যাঁ, আনা খাইয়া তারা দিলে কত উঠাইছি, হে দিলে কত উঠাইছি, বাচ্চা 4টা, হ্যাঁ, আর আমার হাত ভাঙা, কিরকম আমৃত্যু দেখাই ক, আর কইবার নাই। জল কতটুকু হয়েছে? ও দোকান আছে, তে গলাইছে নানি, দোকান হলো তে গলা নানি, চকির উপরে মশাঙ্গ বান্ধিছি। হ্যাঁ, গিয়া দেখো, কেউ দেখছেন আপনাদের? না, কেউ কইলেও নানি, বুটের সময় আমি আসি, এখন নাই কেউ, ডুবিয়া মরলো নি, বাঁচলো নি, কেউ নাই। তুমি দেখো নানি, পিছন দিকে সারা জল, তুমি মেম্বার পঞ্চায়েত দেখছো নানি, চোখ নানি তোমার, আয়া তো খেয়াল করতাই নানি। আমার বিজেপি পার্টি কিরকম রইল, কংগ্রেস কিরকম রইল, তাইয়া তো দেখলে তো জানতা, হ্যাঁ, আর কিটা কইতাম আমরা, থাকতাম আমি, আর সামনের বছর থাকি ভোট নাই। আজ আমরা 2 দিন ধরে আমার ঘরে হাঁটু জল, কোনো ঘুম নাই, খানি নাই, কেউ মেম্বার পঞ্চায়েত দেখবার করে না, কিছু খোঁজা কোনো কিছু জিজ্ঞাসা করে না। আর কি হাঁটু জল, কেউ আইছে না, কেউ আইছে না। জল ঢুকছে নি দিদি? ঘরের জল ঢুকছে, একটু জানছেন করে। খাওয়ার জায়গা পর্যন্ত নাই, ডুবে গেছে। ওই কোন দিন দেখি, কোন দিন? কালকে পরশুদিন তাকিয়েছে, পরশুদিন জল ঢুকছে। ওই
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরো বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।